তাহলে দেখো ট্রেন্ড ইকুয়েশন বের করতে হলে আগে আমাদের এই ছকটা করতে হবে। এখন এই ছকটা করতে হলে আমাদের আগে দেখো এটা সূত্র আছে একটা, ওই যে ট্রেন্ড ইকুয়েশন। এক নাম্বার আগে ফার্স্ট আমাদের ইকুয়েশন জানতে হবে। ট্রেন্ড ইকুয়েশন y কি সমান সমান a প্লাস bx, এটা হচ্ছে আমাদের ট্রেন্ড ইকুয়েশনের সূত্র। ঠিক আছে, তো এটা করতে দেখো এর মান আর b এর মান লাগবে। তাহলে এর সূত্র কি দেখো, এর সূত্র হচ্ছে তোমার y এর গড় সামেশন y ভাগ হচ্ছে n। ওই জন্য এই দেখো আমাদের ইয়ার ক্লাসের প্রোডাকশন আছে না, এই প্রোডাকশনটা ধরবো y, তো সবগুলো y যোগ করে কয় বছর প্রোডাকশন দেওয়া আছে ওই বছর দিয়ে ভাগ দিব, তাহলে এর মানটা বের হয়ে যাবে। ওই জন্য আমরা ইয়ার আর প্রোডাকশন ধরছি y। আর b এর মান বের করব দেখো কিভাবে, এর সূত্র হচ্ছে সামেশন xy ভাগ সামেশন x স্কয়ার, সামেশন xy ভাগ সামেশন x স্কয়ার। তো এটা হচ্ছে b। এই জন্য দেখো কি কি লাগছে দেখো তো, x আর y গুণ করতে হবে, তাহলে x আর y লাগবে না, তারপর তো ফার্স্টে প্রোডাকশন কে তো y ধরছি, x কোনটা এই দেখো ডেভিয়েশন কে ধরবো x, ডেভিয়েশন কে ধরবো কি x, এটা x বের করব কিভাবে দেখো ইয়ার মাইনাস a। তো ইয়ার কোনটা, এই ইয়ার দেওয়া আছে কত সাল, সাল হচ্ছে 2001 থেকে শুরু হয়েছে, 2001 2002 2003 2004 2005 2006 আর আছে 2007 সাল পর্যন্ত আছে 2007, এটা হচ্ছে ইয়ার। এখন এ কোনটা দেখবো, মাঝখানে যেটা আছে ওটাকে ধরবো, কোনটাকে ধরবো মাঝখানে যেটা আছে, মাঝখানে কোনটা আছে, মাঝখানে আছে 2004 90 91 মনে হয় তোমাদের বইয়ে মেইন বই আছে 90 91, এখানে 7 2001 থেকে শুরু আছে। তো এই এটাকে ধরে ফেলবো কি আমরা, এই মাঝখানে যে সালটা থাকবে। ঠিক আছে, এখন আমাদের নিয়ম হচ্ছে কি দেখো ইয়ার বের করব, এই যে 2001 থেকে এ বাদ মানে 1 থেকে 4 বাদ কত হবে -3, কত হবে -3, 2 থেকে 3 4 বাদ -2, 3 থেকে 4 বাদ -1, 4 থেকে 4 বাদ 0, তারপর দেখো এই যে 1 2 3 এটা হবে এই। এখন তুমি টেকনিক ফলো করবা, আর বিয়োগটাকে দরকার নাই, তুমি জাস্ট যেটাকে ধরবে না ওটা বলবো 0, আর উপরগুলো -1 -2 -3, নিচেগুলো +1 +2 +3। ওই তোমরা ইসে করছিলে পরিসংখ্যানে মনে আছে শর্টকাট পদ্ধতি, সেখানে ওই যে ডিভিশন করছিলে মাঝখানটা 0, উপরগুলো -1 করে বাড়বে, নিচেটাও মানে +1 করে বাড়তে থাকবে। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে আমাদের x এর মান, এটা কার মান আর x এর মান, তো y কোনটা, এই যে প্রোডাকশন হচ্ছে y, প্রোডাকশন দেখো অঙ্কে দেওয়া আছে, কত দেওয়া আছে প্রোডাকশন, প্রোডাকশন দেওয়া আছে 70 কেজি, প্রোডাকশন এগুলো কি সব কেজিতে আছে 70, তারপরে কত আছে 75 90 91 95 90 91 95, তারপরে 98 100 98 100। ঠিক আছে, তাহলে x ও পেয়ে গেলাম y ও পেয়ে গেলাম। এখন সব কমপ্লিট করব। এখন x স্কয়ার কেন লাগছে, এই দেখো আমাদের b বের করতে কি লাগবে x স্কয়ার, তাহলে এই যেগুলো হচ্ছে x এর শুধু কি করবা স্কয়ার করে ফেলো, 3 স্কয়ার করলে 9, 2 2 4 1 0 1 4 9। ঠিক আছে, এরপর করতাম কি xy, এই যে এই দুটো গুণ করে ফেলবো, তো গুণ করে দেখো কি হয় তোমার 3 7 21 মানে -210, 75 কে গুণ দাও -2 দিয়ে 150, তো -150, এটা গুণ দিলে -90, শূন্যর সাথে গুণ করে 0, এখানে 95, এখানে কত হয় 196, 100 কে 3 দিয়ে গুণ দিলে 300, এইবার কমপ্লিট। ঠিক আছে, এখন বাকি থাকে কোনটা শুধু এই যে লাস্টের ঘরটা, এটা তুমি আগে করতে পারবা না, এটা কি এটাই আমাদের ট্রেন্ড ইকুয়েশন। এটা কেমন দেখো, এই যে এটার মান কিন্তু এখানে বসেছি, এই যে এখন এর মান b এর মান লাগবে না, x এর মান তো আছে এগুলাই, x তো দেওয়া আছে,
কিন্তু এবি এগুলো এখন বের করতে হবে। তার মানে আগে এখানে কমপ্লিট করে তারপর আমরা এই মানটা বের করব। তো দেখো এখন এই ইকুয়েশনটা কমপ্লিট করব। তাহলে এর দেখো সূত্র কি সামেশন y ভাগ হচ্ছে n। y কত দেওয়া আছে সব যোগ করবা, এই যে সব y যোগ করবা পেয়ে যাবা সামেশন y। দেখো তো কত হয় সব যোগ করলে 619 বের হবে। আর এর মানে বছর সংখ্যা কয় বছর আছে? 7 বছর। এই 7 বছর। তাহলে 619 ভাগ 7, তো ভাগ দিয়ে দাও। তো ভাগ দিলে কত বের হয় দেখো, ভাগ দিলে বের হবে 88.43, 88.43, ঠিক আছে। আর বির মান কি দেখো সূত্র সামেশন xy ভাগ সামেশন x স্কয়ার। সামেশন xy এই যে এটা সব যোগ করবা, সামেশন xy কত হয় যোগ করে, কত হয় 141, 141। আর সামেশন x স্কয়ার এই যে এটা যোগ করবা, সামেশন x স্কয়ার এটা যোগ করলে কত হয় 28, এই 28, এই যে মান বসে দাও সামেশন xy 28 আর x স্কয়ার হচ্ছে 141। তাহলে ভাগ দিলে কত বের হয়, ভাগ দিলে বের হবে উল্টা লিখছি না, উপরে কি হবে 141 নিচে 28, ও উল্টা লিখছি এটা। তাহলে সামেশন xy হচ্ছে 141 আর সামেশন x স্কয়ার হচ্ছে 28। তো ভাগ দিলে কত বের হয় 5.04। এই যে এর মান আর বি এর মান পেয়ে গেছো, কোন সমস্যা আছে এ বি মানে এই যে এখন বসাই দিবা। সুতরাং ইকুয়েশন এর মান কত পাইছো 88.43, বি এর মান কত পাইছো 5.04, এই যে x। এইটা হচ্ছে আমাদের ট্রেন্ড ইকুয়েশন, বুঝতে পারছো। যদি শুধু ইকুয়েশন চাই এই যে এটাই, এটা হচ্ছে লিস্ট স্কয়ার মেথডের সূত্র। ইকুয়েশন এতটুকু শেষ আমাদের ইকুয়েশন, কিন্তু আমাদের আবার টেবিলে মান বের করতে বলছে। এই ঘরটা কমপ্লিট করব। এখন কমপ্লিট করব কিভাবে, এই দেখো tabulate the value of trend equation। এখন এই মানটা কমপ্লিট করতে হলে কার মান লাগবে, x এর মান। x এর মান কোনগুলা, এই দেখো x এর মান, এগুলা কার মান, x এর মান বসা এই মানটা কমপ্লিট করব। তো ফার্স্টে কোন সাল আছে আমাদের 2001 সাল। 1 সালে x এর মান কত আছে -3, তাহলে পুরোটা বসাবা 88.43 প্লাস 5.04 গুণ x এর মান কত আছে -3। এই যে এখন ক্যালকুলেশন করবা কিভাবে, এই যে গুণ দিবা, গুণ দিলে প্লাসে মাইনাসে মাইনাস, এই যে দেখো কত হয় ক্যালকুলেশন করলে 88.43 প্লাসে মাইনাসে মাইনাস 5.04 কে 3 দিয়ে গুণ দাও 15.12 মাইনাস করে দাও 73.31। এই মানটা এখানে বসাই দিবা 73.3। তাহলে দেখো আমরা 2001 সালে এই যে মান পেয়ে গেছি কত 73.31। এখন 2 সালে বের করব, বলতে পারবো কোন জায়গাটা চেঞ্জ হবে, শুধু যে x এর জায়গায় x minus 2, এই এখানে 3 জায়গায় কত দিয়ে দেব minus 2। এই দেখো 88.43 প্লাস 5. পরীক্ষা কি দেখাই দিতে হবে স্যার, তাহলে তো আপনি মুখে মুখে হিসাব করে দেন না, এটা আবার ট্যাবলেট করতে বলছেন না, মান দেখাই দিতে হবে। এটা কই থেকে পারেন দেখাই দেব ইনটু এই যে 3 জায়গায় কত দিয়ে দিবা -2। এইটা তুমি ডাইরেক্ট করে দিবা, আগে গুণ দিবা, গুণ দিলে বরাবর এটা কি মাইনাস না, তাহলে মাইনাস করতে হবে। এটা যদি প্লাস হয়, যেমন দেখো সবগুলো কিন্তু মাইনাস নাই, এগুলো হলো প্লাস, নিচেগুলো প্লাস আছে না, তো যদি এখানে যখন করবে তখন যোগ করবা, আর উপরেগুলো কি করবা মাইনাস করবে। 78.35 এই যে মানটা এখানে বসাই দিবা 78.35। এইভাবে তারপর কত বসাবো 2 এর জায়গায় 1, তারপর 0, আবার 1 2 3, ক্লিয়ার। তারপর বসাইতে তো
তাহলে এই মানগুলো এখানে তোমরা বসায় কমপ্লিট করে ফেললাম, আর আমি করে দিলাম না এটা। তো এটা গেল আমাদের এ নাম্বারটা। কি করে লাগছে অনেক? একদম সোজা, কিন্তু ছকটাও বেশি কঠিন না, সোজা, আর এগুলোও সোজা, শুধু মান বের করতে একটু সময় লাগবে এই আর কি। এখন যা বি নাম্বারটা কি বলছিল দেখো তো, এস্টিমেট লাইকলি সেলস প্রোডাকশন ফর দ্য ইয়ার 2009। এবার 2009 সালে প্রোডাকশন কত হবে সেটা বের করতে হবে। এখন 9 সাল কেন, তোমাকে 90 সাল বললেও তুমি বের করতে পারবা, 90 সাল বললেও তুমি কি করতে পারবা, বের করা, কারণ আমাদের এখানে কাজই হচ্ছে এটা, তোমার ভবিষ্যতে কত উৎপাদন সেলস করবো সেটা আমরা বের করতে পারবো আনুমানিক। এখন এই যে এটাই আমাদের ইকুয়েশন করছি না, এই ইকুয়েশন আমরা করবো বি নাম্বারে। এই ছকটা আমি মুছে দিলাম, আমি সেই করে দেবো। এরকম বি নাম্বারটা আমাদের 2009 সালে কি আছে, প্রোডাকশন বের করতে হবে, প্রোডাকশন বা সেল যেটাই বলুক না কেন, দেখো প্রোডাকশন ফর 2009, 2010 সালে বের করতে হবে। তো 2009 সালে দেখো তো এক্স এর মান কত হবে, ওটা যদি এখন এক্স এর মান লাগবে না, এই দেখো তারপর 3 y 4 5 equal to a plus bx। এখন আমরা তো এর মান বের করে ফেলছি, এর মান হচ্ছে তোমার 88.43 প্লাস b এর মান হচ্ছে 5.04 গুণ হচ্ছে x, এটা হচ্ছে আমাদের সূত্র। 5 হবে। এখন x কত হবে 5, আমরা তো নিয়ম বুঝে গেছি, x এর মান কি বের করছিলাম, ওই যে a থেকে না ইয়ার থেকে কি করছিলাম আমরা, a মাইনাস করছিলাম, ইয়ার থেকে a মাইনাস করছিলাম। তো ইয়ার এবার কোন সাল বলছে, 2009 সাল, আর এ কত ছিল 2004, তো 9 থেকে 4 বাদ দিয়ে দাও, এই যে x এর মান হচ্ছে 5, ঠিক আছে। এই দেখো 88.43 5.04, x এর মান 5, এটা গুণ করে যোগ করে দাও, শেষ। কত হয়, গুণ করে যোগ করে দিবা 113.63। এই সমস্যা আছে বি নাম্বারটা। এখন যদি বলে 30 সালে কত হবে প্রোডাকশন, ইয়ার 30 তাহলে এই দেখো x এর মান তো বুঝে গেছি, এখানে কত হবে 2009 জায়গা খালি লাগাই দিবা 2030 মাইনাস 2004, তাহলে কত 26, এখানে 26 বসে করে দিবা, ক্লিয়ার। তো গেল আমাদের বি নাম্বার। সি নাম্বার কি বলছে দেখো, কি চাইছিল সি নাম্বারে, what is the monthly increase in the production of sugar, মান্থলি কতটুকু বাড়ছে সেটা আমাদের বের করতে বলছে। দেখো এটা একদম সোজা, মান্থলি ইনক্রিজ ইন প্রোডাকশন, এটা শুধুমাত্র বি কে 12 দিয়ে ভাগ দিয়ে দেবে, শেষ। শুধু কি করবা, বি কে 12 দিয়ে ভাগ দিবা, কারণ হ্যাঁ, কারণ দেখো যে a প্লাস, এটা সূত্র কি ছিল, এই যেখানে লিখছিলাম না a প্লাস bx, তো b হচ্ছে ভেরিয়েবল, a হচ্ছে ফিক্সড, উৎপাদন যতই বাড়ুক বা কমুক এটা থাকবে আমাদের, এটা ফিক্সড, কিন্তু এটা কিন্তু আমাদের ভেরিয়েবল পরিবর্তনশীল। তো এটা কি হয়, বাড়ে কমে, এটা কি হয়, উৎপাদন যতই বছর যাচ্ছে আমাদের কি এটা বাড়তেছে না, কিন্তু এটা কি আমার ফিক্সড। তাহলে এখন এটা মান্থলি বছর চাইলে কিন্তু হচ্ছে 1 বছরে বাড়ে, এটা কি বাড়ে 1 বছরে, তো মান্থলি কত বাড়ে তাহলে, ওই জন্য 12 দিয়ে ভাগ দিব, ওই জন্য কি করব 12 দিয়ে ভাগ দিব, শেষ। তো বি মান পাইছিলাম 5.04, এটাকে ভাগ দিয়ে দিবা 12 দিয়ে, 0.42, ঠিক আছে। এটা হচ্ছে বিজোড়ের অঙ্ক করলাম, জোড় থাকলে এটা আমার একটু চেঞ্জ হয়ে যায়, শুধু বিট জায়গায় একটু 2 লাগাই দিব, ওটা পরে আমরা পরে যেটা করব তখন বুঝবে এটা, ঠিক আছে। তাহলে এটা গেল আমাদের জোড় নিয়মের অঙ্ক, না বিজোড় নিয়মের, এটা গেল আমাদের বিজোড় নিয়মের অঙ্ক। এরপর আমরা এখন জোড়ের নিয়মের অঙ্ক করব।